हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা স্পেশাল ক্লাস করব যা এনवायरमेंटल স্টাডিজ প্লাস পেডাগোগির প্র্যাকটিস সেট 7। স্পেশাল ক্লাস কেন বলেছি পুরো ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে কেন এই ক্লাসটি খুব স্পেশাল। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নেবে। তোমরা প্রতিদিন পাবে আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রাইমারি টেটের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটকে উন্নত করতে সাহায্য করবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, চিপকো আন্দোলনের সূত্রপাত হয় কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা করার চেষ্টা করো এবং আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তো চিপকো আন্দোলনের সূত্রপাত কবে হয়? 1985, 1970, 1978, 2012। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন 1970 খ্রিস্টাব্দে চিপকো আন্দোলনের সূত্রপাত হয়। স্পেশাল ক্লাস বলার কারণ হচ্ছে এইটাই, প্রতিটি অপশনের কিন্তু তোমরা তথ্য পাবে। 1985 সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। 1978 তিহেরি বাঁধ প্রকল্প শুরু হয়। 2012 সাইলেন্ট ভ্যালি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা পায়। পরবর্তী প্রশ্ন, কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ প্রকল্প শুরু হয়? নর্মদা নদী, ভাগীরথী, গোদাবরী, কাবেরী নদী। এ প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ প্রকল্প শুরু হয়। ভাগীরথী নদীর উপর তিহেরি বাঁধ প্রকল্প শুরু হয় এবং গোদাবরী ভারতের দক্ষিণাত্যের দীর্ঘতম নদী নামে পরিচিত গোদাবরী নদী। পরবর্তী প্রশ্ন, মিনামাটা রোগের কারণ হলো কোনটি? এ নম্বর অপশন ইটাই, বি হচ্ছে হাইপোক্যালিমিয়া, সি পারদ দূষণ, ডি ব্ল্যাকফুট ডিজিজ। এই প্রশ্নটি এর আগের প্র্যাকটিস সেটে কিন্তু ভুল হয়ে গেছিল মিস্টেকের জন্য, টাইপিং মিস্টেকের জন্য। তো তোমরা ঠিক করে নিবে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন পারদ দূষণ। টাইপিং মিস্টেকের জন্য এই অ্যান্সারটা ভুল হয়েছিল। তো অবশ্যই যদি কোনো অ্যান্সার ভুল হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার সঠিক অ্যান্সার এটা হতো। তো ইটাই রোগ হচ্ছে ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম হচ্ছে ইটাই। হাইপোক্যালিমিয়া শব্দ দূষণের প্রভাবে রক্তের রোগ। ব্ল্যাকফুট ডিজিজ হচ্ছে আর্সেনিক দূষণের প্রভাবে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকণার রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার রাতকানা রোগ তোমরা সবাই জানো, ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। সঠিক অ্যান্সার এ নম্বর অপশন। ভিটামিন B1 এর অভাবে হয়ে থাকে বেরি রোগ। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়ে থাকে এবং ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নীল বিপ্লব হলো কোনটি? পেট্রোলিয়াম দ্রব্য, চিংড়ি উৎপাদন, মৎস্য উৎপাদন, দুধ উৎপাদন। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন মৎস্য উৎপাদন হচ্ছে নীল বিপ্লব। পেট্রোলিয়াম দ্রব্য কালো বিপ্লব নামে পরিচিত, চিংড়ি উৎপাদন গোলাপি বিপ্লব নামে পরিচিত, দুগ্ধ উৎপাদন শ্বেত বিপ্লব নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 2 ফেব্রুয়ারি, 27 সেপ্টেম্বর, 21 ডিসেম্বর, 18 জুলাই। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন 2 ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক জলাভূমি দিবস। নেক্সট হচ্ছে 27 সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যটন দিবস হিসাবে পালিত হয় 27 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, ইকোলজি শব্দটি একটি ল্যাতিন শব্দ, জার্মান শব্দ, ফরাসি শব্দ, গ্রিক শব্দ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন গ্রিক শব্দ। ইকোলজি শব্দ একটি গ্রিক শব্দ। ইকোলজি শব্দটির প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। নেক্সট হচ্ছে
কোনগুলি জলবায়ুর নিয়ামক? মৃত্তিকা অক্ষাংশ, আহ্নিক গতি, বার্ষিক গতি, বায়ুর ঘনত্ব, বায়ুর মৃদু ভাবাপন্ন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, মৃত্তিকা ও অক্ষাংশ। নেক্সট হলো আহ্নিক গতির ফলে দিন রাত্রি এবং বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এবং বার্ষিক গতির ফলে দিন রাত্রি হ্রাস বৃদ্ধিও হয়ে থাকে। দিন রাত্রি আহ্নিক গতি এবং দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হচ্ছে বার্ষিক গতির ফলে। পরিবেশ ও বাস্তব জীবন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? এটি একটি পেডাগোগি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং এক্সামগুলোর জন্য। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, উচ্চ শিক্ষা স্তর। এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, মাধ্যমিক স্তর। পরিবেশ ও বাস্তব জীবন মাধ্যমিক স্তরে সম্পর্কিত। প্রাথমিক স্তরে পরিবেশ সচেতনতা শিক্ষা সম্পর্কিত রয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে সম্পদের সংরক্ষণ সম্পর্কিত রয়েছে। উচ্চ শিক্ষা স্তরে ব্যক্তি সত্তার সম্পূর্ণ বিকাশ সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাসটি হলো কোনটি? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রতিদিন তোমরা আমার চ্যানেল থেকে প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট, প্রতিটি সাবজেক্ট প্র্যাকটিস সেট ক্লাস পাবে। তো সেই ক্লাসগুলো করার চেষ্টা করো এবং এখন পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নাও। আর কমেন্টে অবশ্যই জানাও তোমরা যে প্রতিটি অপশন ধরে ক্লাসগুলো করাবো নাকি প্র্যাকটিস সেটগুলো। তো অবশ্যই কমেন্টে জানাও এই ক্লাসগুলো কেমন লাগছে। প্রতিটি অপশন ধরে যদি ক্লাসগুলো করাই তাহলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, নাইট্রোজেন। বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত গ্যাস হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন 78.0841%, অক্সিজেন হচ্ছে 20.948%, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.0318%। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।